আসসালামু আলাইকুম। কতদিন পর ভিডিও ছাড়লাম, তাই না? তো আজকে আমরা একটা রেসিপি নিয়ে এসেছি, বানানা কেক রেসিপি। তো আমাদের এখানেও ফুলে উঠেছে, ইনশাল্লাহ আপনারও ফুলবে এরকম কেক। তো আপনারা এরকম করে বাসায় বানিয়ে বাসায় বসে আপনি বানিয়ে ফেলতে পারেন বানানা কেক। তো এটা খেতে খুব সুন্দর ছিল। তো আমাদের রেসিপিটি শুরু করা যাক। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। আসছে কামিং সন। তো এখানে আমরা নিয়েছি 2টা ডিম। তো 2টা ডিম আমরা ব্লেন্ড করেছি। আপনারা চামচ দিয়েও করতে পারেন, ওটা কি জানি বলে, ভুলে গেছি আর কি, ওটা দিয়েও করতে পারেন। তো আমরা এখানে ডিম নিয়েছি আর ব্লেন্ডার দিয়ে করব আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চিনি দেব 2 চামচ, এগুলো বড় চামচ দিয়ে। তো এখন ব্লেন্ড করে নেব। যতক্ষণ ব্লেন্ড করে নেব ততক্ষণ না পর্যন্ত আপনাদের ডিমটা ফেনায় তৈরি হয়। তো এখানে আমরা কলা দেব, এরকম ফেনা বের করে কলা দেব। কলাটা আমাদের এরকম করে ছালগুলো ছিলিয়ে নিয়ে এরকম করে আমরা দিয়ে দেব। তারপর ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখা যাচ্ছে এরকম হচ্ছে। তো আপনারা এখানে এই মিশ্রণের ভিতর তেল দিয়ে দেবেন পরিমাণ মতো। তেল দেওয়া হয়ে গেল। তো এখানে আমরা 5 কাপের মতো আটা নিয়েছি। আপনাদের যদি আটার পরিমাণ কম হয় তাহলে আপনারা দিতে পারেন। এখানে আমরা নিয়েছি পরিমাণ মতো বেকিং সোডা, আপনার পরিমাণ মতো আপনি নিতে পারেন। আমরা এখানে 3 চামচের মতো নিয়েছি। তো এরকম করে চামচ দিয়ে আগে গুলিয়ে নেব। তো এরপর আমাদের এরকম হয়ে যাচ্ছে। তো আমাদের একটু আটা কম পড়েছে দেখে এরকম করে দিলাম। গ্রেভিটা মোটামুটি এরকম হতে হবে। তো এরকম হতে হবে গ্রেভিটা। এই সময় আপনারা একটা কাগজ গোল করে কাটিং করে নেবেন। তারপর যেখানে লাগাবেন যেটাতে কেক রাখবেন সেটাতে হালকা একটু হাতে সয়াবিন তেল নিয়ে সাইডে লেগে দেবেন পুরো বাটিতে আনাচে কোনাচে। তো আমরা এখানে দিয়ে দিলাম কাগজ আর গ্রেভিটা আমরা ঢেলে দেব। তো দেখতে পাচ্ছেন কেমন গ্রেভি হয়েছে। এরকম আপনাদের গ্রেভি করতে হবে। একটু ঝাঁকুনি দিয়ে দেব যেন ভেতরে কোনো ফেনা না থাকে। তো এখানে আমরা একটা নিয়েছি আমরা চুলায় করব। আর ফেনা থাকলে কাগজ দিয়ে এরকম করে মুড়ে এরকম করে লাগিয়ে দেব। আমরা এখানে চুলায় আঁচ দিয়ে দেব 5 মিনিটের মতো। ওটা গরম হবে। গরম হলে এখানে আমরা কেক দেব। কেক দিলে এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা মোটামুটি এরকম থাকবে। প্রায় 30 থেকে 40 মিনিটের পর্যন্ত আমাদের কেকটা হবে। তো দেখুন আমাদের ফাইনাল লুক অনেক ফুলে উঠেছে। আর একটু করলে লাল হইতো, কিন্তু আমরা করিনি। তো আশা করি আপনাদেরও হবে। তো ভালো করে করলে ভালো হবে। এখানে আমাদের খুব মজা লেগেছে। এটা আমরা বিশ্বাসই করতে পারিনি যে এটা ফুলে উঠবে। পরে যায় দেখি ফুলে উঠছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার ফিরে আসবো এসআর অফিসিয়াল।